আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো নরম হৃদয়ের মানুষ, তাকে যখন আমি কথা বলবো, তাকে যখন আমি বলবো রসূল বলেছেন আপনাকে রসূলের জায়গায় দাঁড়ায়া, রসূলের জায়নামাজের উপরে দাঁড়ায়া, রসূলের স্থানে দাঁড়াইয়া আপনি এশার নামাজের ইমামতি করেন, আমার বাবা এটা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার পরিবর্তে অন্য কাউরে নামাজের ইমামতির জিম্মাদারি দেন। রসূল বলেন, আয়েশা তুমি তোমার বাবাকে বলে দিও সে যেন আজকে এশার নামাজের ইমামতি করে, আমি রসূলের পক্ষে সম্ভব নয় ইমামতি করা, আমি বড় অসুস্থ। আবু বকর রসূলের জায়গায় যায় নামাজের মধ্যে দাঁড়াইলেন, সালাতুল ইশার ইমামতি করতেছে, একদিকে কোরআন তেলাওয়াত করতেছে, আরেক দিক থেকে কান্নার আওয়াজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার জন্য কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, সূরা পড়তে পারতেছে না, আর পিছনের দিক থেকে সাহাবায়ে কেরামদের কান্নার কান্না, সাহাবায়ে কেরামদের ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ, আবু বকরেরও কান্না, চতুর্দিকের সুদূর কান্না। সাহাবায়ে কেরামদের বুঝতে আর বাকি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মনে হয় আর জীবনে কোনোদিন নামাজ পড়ার সুযোগ হবে না। সাহাবায়ে কেরাম শুধু কান্না করতেছে, না জানি আজকেই এই সালাতুল মাগরিবে যে পড়েছিলাম এটাই জীবনের শেষ রাসূলের পিছনে নামাজ, আজকে থেকে আর মনে হয় না যে রাসূলের পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হবে। আবু বকর কাঁদে, সাহাবায়ে কেরামরা কাঁদে। আচ্ছা বলুন তো, তওবা কবুলকারী কে? তওবা গ্রহণকারী কে? আপনার আমার তওবা কবুল করবেন কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন, তওবা কবুল করবেন কে? আমরা তওবা করব কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? দুনিয়ার কারো কাছে? কোনো পীরের কাছে? কোনো বাবার কাছে? কোনো মাজারে? আমরা তওবা চাবো, তওবা করব কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর যখন পূর্ণাঙ্গ নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে সূরা নাসর পূর্ণাঙ্গ শুনাইলেন, সাহাবীরা তো বড় খুশি হয়ে গেলেন, কারণ এই আয়াত, এই সূরা নাসরের মধ্যে বিজয়ের সংবাদ আছে না নাই? আছে। বিজয়ের সংবাদ আছে না নাই? আছে। মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে এই সুসংবাদও আছে। এই জন্য সাহাবায়ে কেরামরা কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে, যেহেতু আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দান করেছেন আর মানুষেরা দলে দলে ইসলামে গ্রহণ করে ইসলাম ধর্মে প্রবেশ করবে, এই জন্য সাহাবায়ে কেরাম সবাই খুশি। কিন্তু একজন সাহাবী খুশি নয়, তার মন বড় বেজার। সাহাবীর নাম হচ্ছে আবু বকর। সাহাবীর নাম কি? সবাই খুশি, আনন্দ চিত্রে সবাই একে অপরের সাথে মহানাকা করতেছে, খুশি ভাগাভাগি করতেছে, কিন্তু আবু বকরের অন্তরে কি নয়? খুশি। কারণ আবু বকর তো সমস্ত সাহাবায়ে কেরামরা শুধু এই সূরা নাসরের উপরের আয়াতগুলার তরজুমাটা খেয়াল করেছেন, কিন্তু এই সূরার মূলত হাকিকত কি ওই দিকে কোনো সাহাবী খেয়াল করে নাই। এভাবে আবু বকরের মন খারাপ দেখে ওমর প্রশ্ন করে বললেন, ভাই আবু বকর, সমস্ত সাহাবীরা খুশি কিন্তু আপনার মনে খুশি নাই কেন? আবু বকর বলেন, তোমার যদি কোনো ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হয়, কোনো কাজ দেওয়া হয়, আর যখন তার কাজ পরিপূর্ণ শেষ হয়ে যায়, তার দায়িত্ব শেষ হয়ে যায়, তখন তুমি কি করো? তাকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়, অব্যাহতি দিয়ে দেওয়া হয়। আবু বকর বলতেছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব, যেই কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছে, এই কাজ আর এই দায়িত্ব যখন পরিপূর্ণ হয়ে যাবে, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়াতে থাকবে না। তার মানে এই আয়াত, এই সূরা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মৃত্যুর সংবাদ জানায়া দিয়েছে।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠাইছে, যখন ওই কাজ পরিপূর্ণ হয়ে যাবে তারপরে তো আর রাসূলকে দুনিয়াতে আল্লাহ রাখবেন। তাহলে এই আয়াত দ্বারা কি করছে আল্লাহ তাআলা? রাসূলের মৃত্যুর ঘোষণা দান করে দিছে যে রাসূলের মৃত্যু একেবারেই সন্নিকটে। কারণ মক্কা বিজয় হয়ে গেছে, চতুর্দিকে ইসলামের ছয়লাভ হয়ে গেছে, ইসলামের স্বাধীনতার পতাকা উড্ডীন হয়ে গেছে, মানুষ দলে দলে ইসলামের দিকে ঢুকতেছে, চতুর্দিকে ইসলামের প্রচার ঘটে গেছে। তাহলে রসুলকে যেই কাজের জন্য আল্লাহ পাঠাইছে এই কাজটা এখন হয়ে গেছে, তাহলে এখন তো আর রসুলের দুনিয়াতে থাকার কোনো কি নেই, প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়া বলতেছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল, হে রাসূল আপনার আগে যত লোক এসেছে আমি কাউকে চিরস্থায়ী হায়াত দান করে নেই, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইছে। কেউ চিরঞ্জীবী নয়, চিরঞ্জীবী একমাত্র কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন, চিরঞ্জীবী একমাত্র কে? হায়াত মৌতের মালিক কে? দুনিয়ার সকলকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুবরণ করবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে আয়াত নাযিল করে জানায়া দিলেন যে হে রাসূল আপনার আগে যত লোক এসেছে দুনিয়াতে সবাইকে কি করতে হয়েছে? মৃত্যুবরণ। তার মানে আপনিও কি থাকতে পারবেন না, দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবেন, আপনাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ভাইরা আমার, তাহলে রাসূলের মৃত্যুর ৮০ দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাযিল করেছেন। সূরা নাসর রাসূলের মৃত্যুর কতদিন আগে নাযিল হয়েছে? ৮০ দিন আগে। তার মানে ৮০ দিন আগেই খবর চলে আসছে যে রাসূল আর বেশি দিন কি আমাদের মাঝে থাকবে, অতি তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে। ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মৃত্যুর 14 দিন আগে, মৃত্যুবরণ করার কতদিন আগে? 14 দিন আগে অসুস্থ হয়েছে। কি হয়েছে? অসুস্থ হয়েছে। আর ক্রমশই এই অসুস্থতা দিন দিন বাড়তে থেকেছে। যত দিন যায় তত অসুস্থ কি করে? বাড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের পঞ্চমতম দিনে, মৃত্যুবরণ করার 5 দিন আগের ঘটনা। দিনটি ছিল বৃহস্পতিবার। কি বার ছিল? বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ জামাতের সাথে নামাজ আদায় করে সালাতুল মাগরিবের, কোন নামাজ? সালাতুল মাগরিবের নামাজ আদায় করেন। সালাতুল মাগরিবের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর রাসূলের আবার জ্ঞান হুঁশ আসলো। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা সময় কতক্ষণ হয়েছে? এখন কি নামাজের ওয়াক্ত হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশার সময় হয়েছে, বেলাল আযান দিয়েছে। রাসূল আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি আমাকে ওযু করায়া দাও, আমি মসজিদে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা ওযু করায়া দিলেন। রাসূল আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর রাসূলে আবার হুঁশ আসা বলে, আয়েশা এখন সময় কতক্ষণ? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামরা জামাতের জন্য অপেক্ষমান, আপনার ইমামতির জন্য সব সাহাবায়ে কেরামরা বসে আছে, আপনি আসবেন ইমামতি করবে।
রসুল বলে, আয়েশা রে, আমারে ওযুর পানি দেও, আমি ওযু করি। রসুল ওযু করলেন। রসুল বলে, আয়েশা, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আমাকে একটু বসাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে শোয়া থেকে উঠায়া বসালেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ভালো না থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। একে একে দুইবার বেহুশ, তৃতীয়বার রসুল আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ বেহুশ থাকার পর রসুলের যখন আবার হুশ ফিরে আসলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছে, আয়েশা, সময় কতক্ষণ হয়েছে, এখনো কি নামাজের সময় বাকি আছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো সালাতুল ইশারের সময় বাকি আছে। সব সাহাবায়ে কেরামরা কাতারবন্দি হয়ে অপেক্ষমান, আপনি আসবেন, ইমামতি করবেন, আপনার পিছনে সব সাহাবায়ে কেরামরা নামাজ পড়বে, এজন্য অপেক্ষায় বসে আছে। রসুল বলতেছে, আয়েশা, আমাকে উঠাও, আমাকে শোয়া থেকে উঠাও, আমাকে তুমি ওযুর জন্য পানি দাও, আমি ওযু করি, আমি ওযু করে ইমামতি করি। আয়েশা রসুলকে পানি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এত বেশি দুর্বল হয়ে পড়ছে যে নিজ হাতে পানি নিয়ে ওযু করবে সেই শক্তিটুকুও রসুলের ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছে, হে আয়েশা, তুমি আমাকে ওযু করায়া দাও। ওযু করায়া দেওয়ার পর এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চেষ্টা করতেছে নামাজের ইমামতি করার জন্য, যাওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এত বেশি দুর্বল ছিল, অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানা থেকে দাঁড়ানোর মতো শক্তি তার শরীরে ছিল না। আর বারবার করে বলতেছিল, আয়েশা, ও আয়েশা, আমার সাহাবায়ে কেরামরা কি করতেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম গভীর সময় ধরে, দীর্ঘ সময় ধরে আপনার জন্য অপেক্ষা আছে। আপনি যাবেন, নামাজ ইমামতি করবেন, আর সকল সাহাবায়ে কেরাম আপনার ইমামতিতে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের অশ্রু ফালাইয়া দিয়া কান্নার সুরে বলতেছে, আয়েশা, আমার মনে হয় যে আমি আজকের পর থেকে আর জামাতে শরীক হতে পারবো না। আমি এত বেশি অসুস্থ যা আমার পক্ষে সম্ভব হবে না, ইমামতি করার মতো শক্তি আমার কাছে নাই। আয়েশা, যাও, মসজিদে নববীতে যাও, তুমি তোমার বাবাকে আবু বকরকে বলিও সে যেন আমার মসলায়, আমার যায় নামাজে দাঁড়ায়া আজকে সলাতুল ইশার নামাজের ইমামতি করে। এ কথা বলার সাথে সাথে আয়েশার চোখের পানি। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো নরম হৃদয়ের মানুষ, তাকে যখন আমি কথা বলবো, তাকে যখন আমি বলবো রসুল বলেছেন আপনাকে রসুলের জায়গায় দাঁড়ায়া, রসুলের যায় নামাজের উপরে দাঁড়ায়া, রসুলের স্থানে দাঁড়াইয়া আপনি এশার নামাজের ইমামতি করেন, আমার বাবা এটা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার পরিবর্তে অন্য কাউরে নামাজের ইমামতির জিম্মাদারি দেন। রসুল বলে, না আয়েশা, তুমি তোমার বাবাকে বলে দিও সে যেন আজকে এশার নামাজের ইমামতি করে। আমি রসুলের পক্ষে সম্ভব নয় ইমামতি করা, আমি বড় অসুস্থ, আমার শরীরে এই পরিমাণ শক্তি নাই যে আমি আজকে কি করব, নামাজের ইমামতি। আল্লাহ। আয়েশা কান্নার স্বরে এসে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অসুস্থতা, বিমারির মধ্যে ফেলেছেন, মনে হয় না রাসূল আর সুস্থ। আসলেও ঠিক এক অসুস্থতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কি করছে, বিদায় নিয়ে চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কাছে এসে বলতেছে, ওগো আব্বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুকুম পাঠিয়েছেন, আদেশ পাঠিয়েছেন। উনি বলেছেন ওনার জায়গায় দাঁড়িয়ে আজকে সলাতুল এশার নামাজের ইমামতি আপনাকে করার জন্য। আবু বকর যেহেতু হুকুম কার, রসুলের হুকুম কার ছিল, অমান্য করার সুযোগ আছে? অনিচ্ছা থাকা সত্ত্বেও আবু বকর কান্না কান্না করতে করতে হৃদয়টা ভেঙে গিয়েছে। আবু বকর রসুলের জায়গায় যায় নামাজের মধ্যে দাঁড়াইলেন, সলাতুল এশারে ইমামতি করতেছে। একদিকে কোরআন তেলাওয়াত করতেছে, আরেক দিক থেকে কান্নার আওয়াজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার জন্য কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, সূরা পড়তে পারতেছে না। আর পিছনের দিক থেকে সাহাবায়ে কেরামদের কান্না আর কান্না, সাহাবায়ে কেরামদের ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ, আবু বকরেরও কান্না, চতুর্দিকের শুধু কান্না। সাহাবায়ে কেরামদের বুঝতে আর বাকি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মনে হয় আর জীবনে কোনোদিন নামাজ পড়ার সুযোগ হবে না। সাহাবায়ে কেরাম শুধু কান্না করতেছে, না জানি আজকেই এই সলাতুল মাগরিবে যে পড়েছিলাম এটাই জীবনের শেষ রাসূলের পিছনে নামাজ। আজকে থেকে আর মনে হয় না যে রাসূলের পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হবে। আবু বকরও কাঁদে, সাহাবায়ে কেরামরা কাঁদে। অনেক কান্নার পর সাহাবায়ে কেরাম নামাজ শেষ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছিলেন, রাসূল সেই সময় আয়েশাকে বলতেছো, আমার আয়েশা একটু পর্দাটা সরাইয়া দাও, কারণ রাসূলের দরজার সাথে, রাসূলের হুজরার সাথেই ছিল মসজিদ। রাসূল আয়েশাকে বলে, আয়েশা তুমি একটু পর্দাটা সরাইয়া দাও, আমি একটু দেখতে চাই আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা কেমনে নামাজটা আদায় করে। আয়েশা পর্দা সরাইয়া দিলেন। পর্দা সরানোর পর রাসূল সাহাবীদের দিকে তাকায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু বের হয়ে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে গেল। আয়েশা রাসূলকে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন চোখের পানি ফালায়া কাঁদেন? আপনার কি কষ্ট বেশি হচ্ছে? আল্লাহ রাসূল বলতেছে, না আয়েশা, আমি আমার 63 বছর জিন্দেগি শুধু আজকের এই দিনের জন্য কাটাইছিলাম। আমার 63 বছর জিন্দেগি যত কষ্ট ছিল, দুঃখ ছিল, সব আজকে আমার অনায়াসেই মুইসা গেছে। কারণ আমি আমার 63 বছর জীবনটাই এটার জন্য কাটাইছি, আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরাম কেমনে নামাজ পড়ে এটাই দেখার জন্য আমি চাইছিলাম। আজকে আমি দেখি আমার মনটা ভরে গেল যে আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা এত সুন্দর করে নামাজ আদায় করতেছে। যে রাসূল তার পুরা জিন্দেগিটা ইসলাম কায়েম করার জন্য, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য পুরা নিজের জীবনটা বিলীন করে দিল, আমরা সেই নবীর উম্মত হওয়ার পর কেমনে নামাজ না পড়ি ভাই? কেমনে আমরা নামাজ ছেড়ে দিই? কেমনে আমরা নামাজ থেকে বিরত থাকি ভাই বলুন? আর সেই রাসূল তার জীবনটাই বিলীন করে দিল নামাজের জন্য। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কতদিন আগে? 5 দিন আগের ঘটনা। অর্থাৎ রাসূল সর্বশেষ নামাজের ইমামতি করেছেন বৃহস্পতিবার মাগরিবের। বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নামাজের ইমামতি করতে পারেনি, এত বেশি অসুস্থ ছিল। রাসূল ইন্তেকাল করেছেন সোমবার। কি বার? সোমবার। বৃহস্পতিবার এশা থেকে নিয়ে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, এই প্রত্যেকটা দিনের নামাজ ইমামতি করেছেন আবু বকর। কে করেছেন? আবু বকর। সোমবার দিন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই দিনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে জানা হয়ে গেছে যে উনি আর সুস্থ হবে না, আর আজকেই ওনার জীবনের শেষ নামাজ। রাসূলের জানা হয়ে গেছে কি আজকে ওনার জীবনের শেষ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে ওনার ঘুম ভেঙে গেল।
আয়েশাকে বলতেছে, আয়েশা সময় কখন হয়েছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজান দিল সবেমাত্র। সবেমাত্র বেলাল কি দিছে? ফজরের আজান দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বড় আবেগ নিয়ে আয়েশাকে বলতেছে, আয়েশা একটু জানলাটা খুইলা দাও, আমি একটু এক নজরের জন্য দেখতে চাই আমার সাহাবীরা কেমনে নামাজ পড়ে। সমস্ত সাহাবীরা নামাজের জন্য কাতারবন্দি হয়েছে। আবু বকর নামাজ পড়াবে, নামাজ ইমামতি করবে, ইমামতির জায়গায় এসে দাঁড়াইছে। যখন দেখতেছে জানলার কপাটটা খুলছে, রসুলের চেহারা মুবারক দেখা যায়। সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেছে, আবেগ উফুল্ল হয়ে গেছে। সমস্ত সাহাবীরা অন্তরে বড় খুশি আনন্দ অনুভব করেছে। আবু বকর নামাজের স্থান থেকে সরে গিয়েছে, কারণ রসুলের জানলার পাট খুলতে দেখে আবু বকর মনে করছে না জানি রসুল নামাজের ইমামতি করার জন্য আসবে। আবু বকর জায়গা থেকে সরে যাচ্ছে। এমন সময় রসুল হাত দিয়ে ইশারা দিয়ে বলল, আবু বকর, আমি রসুল বড় অসুস্থ, আমার পক্ষে সম্ভব নয় নামাজের ইমামতি করা। ও আবু বকর, তুমি নামাজের ইমামতি করো, আমি এক নজর তোমাদেরকে দেখতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়তেছে, আর রসুলের অন্তরে তো জানা হয়ে গেছে যে আজকের ফজরের নামাজের পর জোহরের নামাজের দেখার সময় আমি আর রসুল পাবো না। আজকের ফজরের নামাজ আমি রসুলের জন্য জীবনের শেষ নামাজ। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলা থেকে তাকায় তাকায় সাহাবীদের নামাজের দৃশ্য দেখতেছে আর কান্না করতেছে। রসুলের চোখের পানি শুধুমাত্র আয়েশা দেখতেছে, আর আয়েশা রসুলকে সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কান্না কইরেন না, আপনার পুরো জীবনটাই তো কান্নায় চলে গেল। রসুল বলে, আয়েশা, এটা আমার দুঃখের কান্না না, সারা জীবন দুঃখে কাঁদছি, কিন্তু আজকের কান্না হচ্ছে আমার সুখের কান্না। আজকে আমি দুঃখে কাঁদিয়েন না, আজকে আমার সুখের কান্না, কারণ আমি রসুল সারাটা জীবন বিলীন করে ফেলছি কিন্তু এই দৃশ্য দেখার জন্য। আয়েশা বলে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওগো আয়েশা, দেখো ওরা কত সুন্দর করে, আমার উম্মত সাহাবীগুলো কত সুন্দর করে নামাজ পড়তেছে। ও আয়েশা, আমি তোমার কাছে কিছু ওসিয়ত করে যাই, তার মধ্যে একটা ওসিয়ত হচ্ছে আমার মৃত্যুর পর আমার উম্মতরে বারবার করে বলে যাইও নামাজের কথা। ভাইয়েরা আমার, যে রসুলের চোখের শীতলতা ছিল নামাজ। রসুলের চোখের শীতলতা কি ছিল? নামাজ। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যে রসুল নামাজের কথা বলে গিয়েছেন, আর আমরা সেই নামাজ থেকে কত দূরে সরে আছি। আমরা নামাজের কথা বেখবর, নামাজের কথা আমাদের একেবারেই স্মরণ থাকে না। কিন্তু সেই রসুলের চোখের শীতলতা কি ছিল? সবাই কথা বলুন, রসুলের চোখের শীতলতা কি ছিল? নামাজ রসুলের চোখের শীতলতা ছিল। আজকে থেকে সবাই নামাজ পড়বেন, পড়বেন না বলেন? যে রসুলকে মহব্বত করেন কে কে হাত উঠায়? রসুলকে মহব্বত করেন কিনা বলুন, হাত নামায়। যদি রসুলকে মহব্বত করে থাকেন তাহলে নামাজ ছাড়বেন? নামাজ ছাড়ার মাধ্যমে রসুলকে মহব্বত করা হয় না নামাজ পড়ার মাধ্যমে রসুলকে মহব্বত করা হয়? আমরা রসুলকে মহব্বতের দাবিদার করি, রসুলকে ভালোবাসি এই কথা বলি, কিন্তু নামাজ পড়ি না। দাবি সত্য না মিথ্যা হইল? মিথ্যা দাবিদার হইল। রসুলকে ভালোবাসলে কি পড়তে হয়? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, যেখানে থাকেন না কেন নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর দিনে ঘটনা বলে শেষ করে ফেলতেছি। এই সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম
আসলো, আবু বকর আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর কেমন লাগতেছে? তখন রাসূলের শরীর কিছুটা ভালো লাগতেছিল, একটু ভালো ফিল করতেছিল। রাসূল আবু বকর বলে, আবু বকর, আমার শরীরটা অনেকটা কি লাগতেছে, ভালো লাগতেছে, সুস্থ লাগতেছে। আবু বকর চলে গেল। চলে যাওয়ার পর রাসূল আয়েশাকে বলে, আয়েশা, তুমি একটু ফাতেমাকে ডাক দিয়ে আনো তো, ফাতেমাকে ডেকে আনো। আয়েশা ফাতেমাকে ডেকে আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের অসুস্থতা দেখে, বাবার অসুস্থতা দেখে মেয়েকে কোনোদিন কান্না থামাইতে পারে? যতই পাষাণ মেয়ে হোক না কেন, বাবার অসুস্থতা দেখে কান্না থামাইতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন, গভীর কান্না, চতুর্দিকে আয়েশার কান্না, রাসূলের বিবিগণের কান্না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না সব থেকে বেশি। রাসূল ফাতেমাকে তার কাছে আনলেন। কাছে আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কানে কানে বলতেছে, ও ফাতেমা, আমার মনে হয় সময় আর বেশি নাই, যতটুকু বুঝিয়ে আজকেই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমাকে সাড়া দিতে হবে, দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাইতে হবে। রাসূল ফাতেমাকে এই কথা কানে কানে বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না কমছে না বাড়ছে? এই কথা শোনার পর মেয়ের কান্না থামে না বাড়ে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফাতেমা, তুমি তো এতক্ষণ মোটামুটি কান্না করছো, কিন্তু এখন তো রাসূল তোমার কানে কানে কি বলছে যার কারণে তুমি আরো বেশি কান্না করে দিলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে পুরো ঘটনা খুলে বললেন। এবার কান্না থামছে না, আরো বাড়ে গেছে, আরো কান্না বাড়ছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে আবার নিচের দিকে ডাকলেন। ডাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কানে কানে আবার বললেন, ওগো ফাতেমা, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমার আহলে বাইতের মধ্য থেকে সর্বপ্রথম আমার সাথে তোমার সাথে সাক্ষাৎ হবে এবং তুমিই হবে জান্নাতের রমণীদের সর্দারনী। এই কথা বলার পর আয়েশার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গেছে। চুপ। এ কথা দ্বারা কি বুঝলেন? যে রাসূলের ইন্তেকালের পর সর্বপ্রথম রাসূলের আওলাদের মধ্যে কে ইন্তেকাল করবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং রাসূলের ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন? ইন্তেকাল করেছেন। যাই হোক,